কি? আমি তোর কিছুই করতে পারবো না, তাই তো? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই যে ম্যাডাম, পাট কাঠির মতো হাত নিয়ে আমারে মারতে আইছেন তাই না? এই হাতে যদি আমি একটা চাপ দেই, সাইফুল, চাপ দিলে কি হইব? চাপ দিলে কি হইব? ওটা ভালো জায়গা দেবে। দাও তুই একটা চাপ দে, হাতটা ভেঙে দাও তো। এই অকারি মাইয়া রাস্তাঘাটে অনেক মানুষকে এরকম বিপদে ফেলায়। শুধুমাত্র মাইয়া মানুষ বইলা ছাইরা দিলাম, পুরুষ মানুষ হইলে হাতটা ভাইঙ্গা একদম অন্য হাতে ধরাই দিতাম। তুই একটু বেশি করে ফেললি। এর প্রতিশোধ কিভাবে নিতে হয় আমার খুব ভালোভাবেই জানা আছে। এই প্রতিশোধ নেওয়ার চিন্তা মাথা থেকে ঝাইরা ফালাই দেয়। এই গ্রামের 8-10টা পুরুষ মানুষের মতো আমারে ভাইবেন না। আমার সাথে প্রতিশোধ নিতে আসলে ব্যর্থ হয়ে যাইবে। ঠিক আছে, আমিও দেখে নিব যে আমি তোকে কি করতে পারি আর কি পারি না। প্রতিশোধ নিতে আইছে আমার উপরে। সারা জীবন চিন্তা কইরা যাইবেন, প্রতিশোধ আর নিতে পারবেন না। ভেঙে দাও বুঝেছি। আরে না, মায়া মানুষ আজ্ঞা। কিরে তুই দি এখনো বাড়িতে? আজকে তো অথই বাড়িতে আসার কথা, স্টেশন থেকে তুই অথইরে আনার কথা, যাস নাই কেন? কি করতেছ? না ভাবতেছি যে যাবো, কিন্তু কয়টা বাজে দেখি একটু পরে গেলে হয় কিনা তাই ভাবতেছিলাম। আরে কি কয়, পরে গেল ওই বকে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি যাই। ওই তো এসে পড়ছে। বাবা বাবা, আমি না জাস্ট একটা জিনিস বুঝি না, এই গ্রামের লোকজন কি তোমাদের সম্মান করে না নাকি ভয় পায় না, কোনটা? কেন, কি হয়েছে? কি হয়েছে? আমি আমি তোমার মেয়ে বাবা। এই গ্রামের একটা মানুষও আমাকে সম্মান করে কথা বলতে জানে না। উল্টো একটা ছোট লোক রাস্তার ছেলে আমার সাথে মিসবিহেভ করেছে, আমার সাথে বেয়াদবি করেছে, আমার সাথে তর্ক করেছে, ইভেন ও আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। তোর সাথে বেয়াদবি করছে কেডা? কি কি বললি তুই? তোর সঙ্গে বেয়াদবি করছে? আমার বোনের সাথে বেয়াদবি করছে? ছেলেটার নাম কি? একবার তোর নামটা বল। ওর নাম হচ্ছে সৈকত। সৈকত? তার মানে ওই ছোট লোকের বাচ্চাটা তোর সঙ্গে বেয়াদবি করেছে? ওর এত বড় সাহস যে আমার বোনের সঙ্গে বেয়াদবি করে? ইচ্ছা করতেছে ওরে আজকে আমি। ভাইয়া শোনো, আর বাবা তোমাকেও বলছি, ওই ছোট লোক রাস্তার ছেলের যদি কোনো ব্যবস্থা তোমরা না করো, ওকে যদি শায়েস্তা তোমরা না করো, তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। তার কারণ আমার সম্মান জড়িত আছে এখানে। তোমরা যদি ওকে কোনো শায়েস্তা করতে না পারো, তাহলে তো আমি ওর কাছে হেরে যাব। এটা যদি করতে পারো তাহলে আমি এখানে থাকবো, আর যদি না পারো তাহলে আমি আজকে ঢাকা ব্যাক। তুই কোনো চিন্তা করিস না বোন, আমি দেখতেছি। ওরা আমি এমন শিক্ষা দিব, তোর দেখলে সে সালাম দিয়ে কথা বলবো। বেয়াদবি তো দূরের কথা, আজ করে এমন টাইট দা দিমু, বেয়াদবি একদম ঘষাই দিব তোরা। শোন মা, তুই মাত্র আসছস, তুই ঘরে যা, মাথাটা ঠান্ডা কর, আমি দেখতেছি এই বিষয়টা নিয়ে কি করা যায়। বাবা বাবা, আমি না তোমাদের জাস্ট বোঝাতে পারছি না। যে পর্যন্ত ওই ছোট লোকটার কোনো শাস্তি তোমরা করতে না পারবে, সেই পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। যখন শুনবো তোমরা ওকে শাস্তি দিতে পেরেছো, তখনই আমার মাথা ঠান্ডা হবে। এখন তোমরা বলো যে এই মুহূর্তে ওই ছোট লোকটার কোনো শাস্তি তোমরা করবে কি না। ঠিক আছে মা, তুই ঘরে যা, ব্যাপারটা আমি দেখতেছি, যা। সৈকত তো এত খারাপ ছিল না, তবে আমার মায়ের সাথে এই রকমের ব্যবহার করলো কে? বাবা তুমি যাই কও না কেন, নিশ্চয়ই বেয়াদবি করছে। আর বেয়াদবির শিক্ষা আমি ওরা দিয়ে ছাড়বো। তুমি থাকো, আমি আসতেছি। এই যে সৈকতের মা, তোমার বলার এত বড় সাহস, আমার বোনের লগে সে বেয়াদবি করে না? বেয়াদবি আজকে আমি ঘুষাইতেছি। কই গেছে ও? চৌধুরী সাহেব, আমার পোলা বাড়িতে নাই। আমি আমার পোলার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি ওরে ক্ষমা কইরা দেন। না, ওরা তো ক্ষমা করা যাইবো না। ওই যে অন্যায় করছে, আমি ওর সামনে সামনে দাঁড়াইতে চাই, ও বুঝাইতে চাই যে ও কোন বাপের বেটা, আমি ওরা বোঝাবো আজকে। ডাকো। আমার পোলা বুঝতে পারে নাই। ও ও যদি বুঝতে পারতো তাইলে আপনার বোনের সাথে বেয়াদবি করতো না। আপনি ওরারে মাফ করে দেন, আমার পোলারে মাফ করে অত সহজে তো মাফ করতেছি না। ফকিন্নির পোলা কত বড় সাহস যে আমার বোনের দিকে সে তখন দিছে, হ্যাঁ কথা বলতেছে। ওরা আজকে আমি আজকে মাইরেই ফেলাবো। ওই দেখো না আজকে আমি আপনার পায়ে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি তোর পোলারে পায়নি, দেখবি তোর পোলারে কি করি আমি আজকে আমার বোনের সাথে। না আমার পোলাটারে কিছু কইরেন না, আমার পোলারে মাইরেন না। আল্লাহ আল্লাহ, তুমি আমার পোলাটারে রক্ষা করো। আল্লাহ, আমার পোলাটারে রক্ষা করো। বাবা, আমি না কিছুই বুঝতে পারছি না।
এভাবে আর কতক্ষণ বলো তো? ভাইয়া তো কোনো গুড নিউজ নিয়ে এখন পর্যন্ত এলো না। আমি এত কিছু জানি না, যে করে হোক ওই ছোট লোকটার শাস্তি আমি আমার নিজের চোখে দেখতে চাই। তুই মাথা গরম করিস না, তোর ভাই যখন গেছে এক্ষুনি ওর সাথে কইরা নিয়ে তারপরে এই বাড়িতে আসবে। ভাইয়া তুমি একা কেন? ওই ছোট লোকটা কোথায়? ওরে বাড়িতে পাই নাই, না সৈকতের বাড়িতে পাই নাই, ওর মায়েরে পাইছি, ইচ্ছা মতো কথা শুনাইছি। পরে যদি আজকে আমি পাইতাম, কি যে করতাম আমি আজকা। উফ ভাইয়া, তোমাকে দিয়ে না জাস্ট কিচ্ছু হবে না। ওই ছোট লোকটাকে আমার দরকার, ওকে আমি হাতের কাছে পেলে এমন ভাবে সাহায্য করতাম না। সেটা না করে তুমি ওই ছোট লোকের মায়ের সাথে মিসবিহেভ করে রেখে এসেছো কেন? এতে কি লাভ হলো বলো? তুই একদম চিন্তা করিস না, আজকে ওরে পাই নাই ঠিক আছে, কিন্তু যাইব কই? একদিন না একদিন তো আমার চোখের সামনে আসবই। সেই দিন ইচ্ছা মতো কথা শোনাবো, আর আমি যেটা প্ল্যান করছি মনে মনে সেটাই আমি করবো। আচ্ছা তোমরা এটা কি শুরু করেছো বলো তো? চলার পথে মানুষের তো অনেক ধরনের ভুল হয়, উনি না একটা ছোট ভুল করেছে, তাই বলে তোমরা সবাই ওনার পিছনে কেন পড়ে আছো এভাবে? ভাবি প্লিজ, আমাদের বিষয়ে তুমি একদম নাক গলাবে না। তুমি এই বাড়ির বউ, বউয়ের মতো থাকো, তোমাকে কথা বলতে বলিনি। আর শোনো ভাইয়া, তোমার বউ কিন্তু সব বিষয়ে নাক গলায়, ওনাকে কথা বলতে না করো। এই তুমি কেন কথা বলতেছো? সব বিষয় কেন তুমি নজরদারি করতেছো? একটা কথা বলছি না, আমাদের পারিবারিক বিষয়ে তুমি কোনো কথা বলবো না। হ্যাঁ এটাই তো, আমি তো কাউকে কিছু বলবো না। আমি এ বাড়িতে বউ এসেছি শুধু তোমাদের এই ঝাড়ি শোনার জন্য। ঠিক আছে, আমি কিছুই বলবো না। ঠিক আছে তুই ঘরে যা, আমরা দেখতেছি কি করা যায়। বাবা শোনো, আমি লাস্টবারের মতো বলে দিচ্ছি, ওই ছোট লোকটার শাস্তি আমি আমার নিজের চোখে দেখা আগ পর্যন্ত আমি শান্তি হতে পারছি না। আর তোমরা যদি এই সামান্য কাজটা করতে না পারো, তাহলে এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না, আমি সঙ্গে সঙ্গে ঢাকা চলে যাবো বলে দিই। আচ্ছা হয়েছে, অনেক দূর থেকে এসেছো, ফ্রেশ হবা, চলো রুমে চলো। ঠিক আছে মা, তুই মাথাটা ঠান্ডা কর। তুই যখন ওই ছেলের শাস্তি চাইতেছস, আমি নিজে ওরে শাস্তি দিব। যা এখন করে দে। বাবা আপনি যখন বাড়িতে চলে এসে, তাহলে ওরে বিয়ের সাথে দেওয়ার ব্যবস্থাটা করি। কেন আমার পোলা ওদের সাথে বাঁচতে গেল? আমি বুড়া মানুষ, কেমনে পারলো? আল্লাহ আমার পোলাটারে রক্ষা করি। মা, মা, মা কি হয়েছে তোমার? মা কান্না করতেছো কেন? কি হয়েছে? কিছু হয় না। কিছু হয় না, তুমি কান্দাছো কেন? কও মানে কি হয়েছে? মা 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 আমার মা মা মানা ভালো কিসে কও। তুই কি করছস? বড় লোকের মাইয়ার লগে বেয়াদবি করছস? আরে জানোস না ওর চৌধুরী বংশ, অনেক বড় লোক। কাম কাজ ফালাইয়া সারাদিন খালি অকাম করে বেড়াস। আইছিল তোরে খুঁজে গেছে, তোরে না পাইয়া আমারে মায়ের দূর করে থুয়ে গেছে। তুমি সব কি কইতেছো মা? তোমার গায়ে হাত দিছে? দাঁড়াও, আমি অহনে যাইতেছি। ওই অহংকারী মায়া জেদ কেমনে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। না বাজান, যে ভুল করছস ওইটার লেগে মায়েরে পাইলে ক্ষমা চাই, আর নতুন করে কোনো ভুল করিস না। তুই আমার একমাত্র সন্তান, আমি তোরে হারাইতে চাই না বাজান, আমি তোরে হারাইতে চাই না। ওরা সব পারে, ওরা তোরে মাইরা বালাইব, ওরা সব পারে বাজান। ঠিক আছে, আমি অহনে যাইতেছি। ওই অহংকারী মায়ার জেদ কেমনে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বাজান না, আর ভুল করিস না বাজান। ওরা বড় লোক, আমরা গরিব, ওর সাথে ঝগড়া করে তুই পারবি না। ওদের সব আছে, তার চাইতে ওই মাইয়া সামনে পড়লে ক্ষমা চাইয়া নিস। আল্লাহ তুমি আমার পোলাটারে রক্ষা কইরো মাবুদ, আমার সন্তানরে তুমি রক্ষা কইরো মাবুদ। এই দাঁড়া, তোর তোর এত বড় সাহস? এই ছোট লোকের বাচ্চা, আমার গায়ে হাত তুলি কেন? তোরে তো মাত্র একটা থাপ্পড় দিছি, মনে হইতেছে তোরে এই পচা পানিতে চুবাই। এই চোখ নামিয়ে তারপর কথা বল। তুই কার সাথে কথা বলছিস তুই ভুলে গেছিস? তোর সাথে দোষ যদি কইরা থাকি তাহলে আমি করছি। যদি গায়ে হাত তোলা হয় আমারে তুলবি, আমার সাথে খারাপ আচরণ করবি, কিন্তু তোর ভাই যায় আমার মার সাথে খারাপ আচরণ করছে কেন? যা করেছে বেশ করেছে, গিয়েছিল তো তোকে মারার জন্য, তোকে পাইনি সেজন্য তোর মাকে মেরেছে।
তুই আমার সাথে বেয়াদবি করেছিলি না, সেই বেয়াদবির শাস্তি তোকে দিতে গিয়েছিল, কিন্তু আফসোস তুই বেঁচে গিয়েছিস। তোর ভাইয়ের ভাগ্য ভালো যে আমি বাড়িতে আসিলাম না। আমি যদি ওই সময় বাড়িতে থাকতাম তাহলে তোর ভাই সুস্থভাবে বাড়িতে ফিরতে পারতো না। এই তুই কিসের অহংকার দেখাস? তোর অহংকার ভাঙতে আমার 1 মিনিট সময় লাগবে না। এই শোন, একটা কথা কখনো ভুলে যাস না যে তোরা ছোট জাত, তোরা গরিব, তোরা সবসময় আমাদের মতো মানুষদের পায়ের নিচে থাকবি। সুতরাং কথা যা বলবি ভেবেচিন্তে তারপরেই বলবি। আজকে থেকে তুই আমার চোখে চোখে থাকবি। গ্রামের কোনো মানুষের সাথে যদি খারাপ আচরণ করছস তখন তোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। যা আমার চোখের সামনে দিয়ে যা যা। আমার ছেলে আর মেয়ে একটা ভুল করে ফেলাইছে। ওরা ছোট মানুষ, ভুল করে ফেলাইছে, আপনি ওকে ক্ষমা করে দেন। সিসি, আপনি রে কি কইতেছেন? আপনি কত বড় মানুষ, আপনি যে আমার বাড়িতে এসে পায়ের ধুলো দিছেন, সেইটাই তো আমার সৌভাগ্য। শোনেন, আমি আপনার বাড়িতে এমনি এমনি আসি নাই, ক্ষমা চাইতে আসছি, আমার একটা প্রয়োজনে আসছি। কি সেই প্রয়োজন? আমার মেয়ে আপনার ছেলের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আপনি যদি আমার মেয়েরে আপনার ছেলের দিয়া বিয়ে করায় বাড়িতে আনেন তাইলে আমি খুব খুশি হইব। চৌধুরী সাহেব, এইটা আপনি কি কইতেছেন? আপনারা কত বড় লোক মানুষ, আপনার মাইয়া রাজপ্রাসাদে থাকে, ভালো মন্দ খায়, ভালো মন্দ জামা কাপড় পরে, আর এই যে আমার ভাঙা ঘর, ভাঙা চুলা, ঠিক মতো রান্না বাড়াও হয় না। আপনার মাইয়া কি আমার বাড়িতে আইসা সুখী হইতে পারবো? আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আসলে আমাকে তো টাকা পয়সার অভাব নাই, জমি জায়গা আছে, আপনি তো জানেন। বিয়ে শাদীর পরে কোথায় কি লাগে না লাগে সবকিছু আমরা দেখবো, আপনি কোনো চিন্তা করেন না। আর সত্য কথা বলতে আমার বোন আপনার ছেলেকে খুব পছন্দ করে, তাছাড়া সে বিয়েই করবে না। আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আপনার ছেলের সাথে আমার বোনকে বিয়ে দিব। আপনি এই প্রস্তাবে রাজি হয়েছেন? আপনি চৌধুরী সাহেব আমার এই গরিবের বাড়িতে আইছেন, আমি আপনারে কেমন করে ফিরাইয়া দিই? আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। তাহলে আমি খুব খুশি হইলাম, কিন্তু আরেকটা শর্ত আছে। শর্ত? কি সেই শর্ত? দেখেন, আমার একমাত্র মেয়ে, আমি চাই আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমার বাড়িতে নিয়ে রাখার জন্য। আপনার ছেলে আমার বাড়িতেই থাকবে, দরকার হইলে আপনিও আমার বাড়িতে থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। এইটা আপনি কি কইতাছেন? তাইলে তো আমার ছেলে আপনার বাড়ির ঘর জামাই হইয়া যাইব। এরপরেও আমি যেহেতু আপনারে কথা দিছি, বইলা ফালাইছি যে আমি রাজি, আমি রাজি। তাইলে এখন আমি যাই। আচ্ছা, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চৌধুরী বাড়ির মাইয়া হইব আমার বাড়ির বউ? আমার তো খুশি লাগতেছে, খুব খুশি লাগতেছে। মা, ও মা, কি রে বাজান? পানি দাও। আচ্ছা আনতেছি। এই নে বাজান। দাও। তোর একটা কথা কইতে চাই বাজান, আমার হাতে দে। তোমার বসা দেখেই বুঝতে পারছি কিছু কইবা। কি কইবা কও? চৌধুরী সাহেব আর ওর পুলা আমাকে বাড়ি আইছিল, আমার কাছে ক্ষমাও চাইলো, আবার একটা প্রস্তাবও দিল। ওই যে চৌধুরী মাইয়া নাকি তোরে খুব পছন্দ করে, মাইয়া পাগল হইছে, তোরে বিয়া করব। সেই জন্য তো ওর বাপ আইসা আমারে খুব অনয় বিনয় করে কইল, আমার পুলা অনয় বিনয় করে কইল তোর সাথে ওনার মাইয়ারে বিয়া দিব। মা, তুমি এসব কি কও? চৌধুরী সাহেব এই বাড়িতে আইব কেন? আর তাছাড়া তার মায়ের লেগে আমারে কেন পছন্দ করব? আমার তো বুঝে আসতেছে না বিষয়টা। আমি জানি না বাজান, কিন্তু চৌধুরী সাহেব তো নিজেই কইল উনার মাইয়া নাকি তোরে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, তোর কাছে বিয়া দিতে হইব। কি কও না কো? ওই মায়া আমারে কেমনে পছন্দ করব? আরে ওই মায়ার সাথে তো কিছুক্ষণ আগে ঝগড়া বাঁধাই আইলাম। মা দেখো, ওই হচ্ছে বড় লোকের মাইয়া, আমার লগে তো সংসার করতে পারবো না। শুধু শুধু এই নিয়ে চিন্তা করো না, এই আমার দ্বারা এই বিয়ে করা সম্ভব না মা।
আমি তো কথা দিয়া ফেলাইছি বাজান, এখন আমি কি করব? চৌধুরী সাহেব কইলো বিয়ার পর তোরে ওই বাড়িতে ঘর জামাই থাকতে হইব। আমারও কইলো আমি যদি ওই বাড়িতে থাকি তাহলে কোনো আপত্তি নাই। মানে কি কও না কও, কি সিদ্ধান্ত নিয়া ফালাও, আমার একটাবার জানাইবা না? তারে কথা দিয়া দিছো, আমি কি ঘর জামাই থাকবো নাকি যাইয়া? মহা মুশকিলে পড়ে গেলাম তো মা। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি কথা দিয়া ফালাইছো, অহন তো আর কথা নড়চড় করা যাইব না, আমি রাজি। ঠিক আছে বাজান। কি ব্যাপার, তুই খাটে কেন বসলি? এইটা কেমন কথা? আমি খাটে বসবো না তো কই বসবো? আমি তো তোমার স্বামী। স্বামী? ওঠ, ওঠ! স্বামী? কিসের স্বামী? কার স্বামী? কার স্বামী তুই? কি ব্যাপার, তুমি আমার গলায় থাপ্পড় মারলা কেন? কেন থাপ্পড় মেরেছি এখনো বুঝতে পারিসনি, তাই না? কচি খোকা, কিছুই বুঝিস না। আমি কিন্তু সেদিনের কথা এখনো ভুলে যাইনি। তুই, তোর মতো রাস্তার একটা ছেলে, ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলেছিলি। তুই কি ভেবেছিস এত সহজে আমি সবকিছু ভুলে যাব? প্রতিশোধ না নিয়েই ভুলে যাব? তোমার সাথে যে ঝামেলা হয়েছে সেটা বিয়ের আগে হয়েছে, বিয়ের পরে তো তোমার সাথে আর কোনো ঝামেলা হয় নাই। তুমি কেন ঝামেলা করতেছো? আমি তোমার স্বামী, তুমি আমার গালে থাপ্পড় মারতে পারো না। আরে বোকা, আমি তো তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্যই, তোর গায়ে হাত তোলার জন্য, তোকে তিলে তিলে মারার জন্য। আমি অহংকারী জেদি মেয়ে, এই এলাকার সবাই জানে। আর তোর মতো একটা রাস্তার ছেলে আমার গায়ে হাত তুলবে, আর সেটা আমি চেয়ে চেয়ে দেখবো, হজম করে ফেলবে এত সহজে? এটা তুই ভাবলি কি করে? হ্যাঁ, তার মানে তুমি আমারে বিয়ে করছো প্রতিশোধ নেওয়ার জন্য? হ্যাঁ বললামই তো, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তোকে আমি বিয়ে করেছি। আমার বাড়িতে এখন থেকে থাকবি, ঘর জামাই থাকবি, খাবি দাবি, এবং আমি যখন যেটা বলবো তুই সেটাই করবি। আজকের পর থেকে তুই আমার কাছে একজন কেনা গোলাম এবং নির্যাতিত পুরুষ হয়ে থাকবি। কি হলো, দাঁড়িয়ে কেন আছিস? আমার যা বলার ছিল সব বলে দিয়েছি। তুই ভাবিস না যে তুই আমার সাথে বাসর করবি, এটা ভাবলে ভুল হবে। এক্ষুনি এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যা। আর হ্যাঁ, বাইরের একটা মানুষ যেন জানতে না পারে যে তোকে আমি ঘর থেকে বের করে দিয়েছি। যা। কি ব্যাপার ভাই, তোমার আজ বাসর রাত, তুমি রুমে না থেকে বাইরে ভাবে মন খারাপ করে বসে আছো কেন? ভাবি, সবার ভাগ্যে সবকিছু থাকে না। এই যেমন আমার ভাগ্যে বাসর রাত নাই, আমার ভাগ্যে যদি বাসর রাত থাকতো তাহলে কি আর এই জায়গায় আমি এসে বসে থাকতাম? বুঝতে পারছি তোমার সাথে অথয়ের ঝামেলা হয়েছে, তাই না? ঠিক আছে, আমার সাথে চলো, আমি অথয়কে বুঝিয়ে বলে দিচ্ছি। না ভাবি, অনেক অপমান কইরা বাইর কইরা দিছে, আমি আর ওই ঘরে যাবো না। আপনি যান, আপনি যা শুয়ে পড়েন। সত্যি বলতে কি ভাই জানো, অথয় এমনই, ও কারোর কথা শোনে না। ও যেটা যখন মনে চায় ও নিজেই করে, কেউ যদি কিছু বলে কারোর কথা রাখে না। ভাবি, আমি ওরে আগের থেকেই জানি, যে একটা জেদি মানুষ, গ্রামের প্রত্যেকটা মানুষই জানে ও খুব অহংকারী। বিয়ের আগে যা হয়েছে সেইটা চিন্তা কইরা যদিও আমার লগে খারাপ আচরণ করে, আমার যা করার কিছু নাই, কারণ আমি হইতেছে ওর স্বামী। কারণ স্বামীরে যদিও মূল্যায়ন না করে, তাহলে এর চেয়ে কষ্ট আর কিছু থাকে না। তোমাদের বিয়ের কথা শুনে না আমিও অবাক হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারলাম না, অথয়ের সাথে তো তোমার ঝামেলা ছিল, তোমাকে হঠাৎ করে অথয় বিয়ে কেন করলো? আমি খুব ভালো কইরাই জানি ও জেদের বশীভূত হয়েও আমারে বিয়া করছে। কিন্তু ওর আব্বা যদি আমগো বাড়িতে যাইয়া বিয়ার কথাটা না কইতো, আর মা যদি কথা না দিত, তাহলে কোনোদিন এই বিয়ে আমি করতাম না। কারণ ঘর জামাই থাকা আমার পক্ষে সম্ভব না, মায়ের কথা রাখার জন্যই আমার এই কাজটা করতে হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, এক কাজ করো, রাত তো অনেক হয়েছে, তুমি তোমার ভাইয়ের সাথে শুয়ে থাকো, আমি অথয়ের কাছে যেয়ে ঘুমাচ্ছি।
না ভাবি, ওই রাত তো আর বেশি নাই, অনেক রাত হয়ে গেছে। আর কয়েক ঘন্টা বাইরে বসে কাটাই দিতে পারুন। আপনি যান, আপনি যা শুয়ে পড়েন। এই নাও ভাই, খাও। ভাবি, আর কিছু নাই? হ্যাঁ আছে তো, এখনো রান্না শেষ হয়নি। তোমার ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম একটু দিই, তুমি খেতে শুরু করো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। খা খা, বেশি করে খা, জন্মের খাওয়া খা। আমার তো মনে হয় না বাবার জীবনে এত ভালো খাবার চোখে দেখেছিস। খেয়ে নে, খেয়ে নে। এইভাবে কেন কথা কইতাছ? আমার ক্ষুধা লাগছে তাই তো খাইতেছি, তাই না? খিদে তো লাগবেই, সেটা তো আমিও খুব ভালো করে জানি। যাদের নুন আনতে পান্তা ফুরোয় ঠিক মতো খেতে পর্যন্ত পারে না, তারা যখন এত দামি খাবার চোখের সামনে দেখে, তারা কি আর লোভ সামলাতে পারে? নিয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। গত রাত্রে বেলা তুমি আমার লয় কিন্তু অনেক খারাপ আচরণ করছো। আমি কোনো কথা কই নাই। দয়া করে আজকে আমারে খাইতে দাও, খারাপ আচরণ করো না। এই খবরদার, একদম আঙুল নাড়িয়ে নাড়িয়ে আমার সামনে কথা বলবি না। তুই ভুলে যাস না যেটা তোর এলাকা না, তোর বাড়ি না, এটা আমার বাড়ি। তুই ঘর জামাই থাকিস। আমি এই বাড়িতে যা বলবো, তোকে যা করতে বলবো, তুই সেটা করতেই বাধ্য। অতএব এত কথা না বলে তাড়াতাড়ি চুপচাপ খেয়ে নে। আমি এখন খাইতেছি, তোমার লগে আমি এই বিষয় নিয়ে কথা কইতে চাইতেছি। তাড়াতাড়ি খেয়ে নে। খাওয়া শেষ করে আমার রুমে আসবি, আমার কিছু কাজ আছে, সেগুলো করে দিবি। ওকে? আবার আমি একটা জিনিস বুঝলাম না, এই যে আমার বউ অথই, দুনিয়াতে এত কোনো ছেলে পেল না নাকি? এই সৈকতের বিয়ে করে লাগলো শেষ পর্যন্ত। বাবারে, সৈকতরে ওর ভালো লাগছে, ও বিয়ে বইছে, এটাতে তো আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো আর ওরা জোর করে বিয়ে দিই নেই গা। ওর বয়স হয়েছে, ওর ভালো মন্দ ও সব কিছুই বুঝে। ও আমার কাছে আবদার করছে যে বাবা, আমি ওইখানে বিয়া বইলে সৈকতরে কিন্তু গর্দামাই রাখবা। আমি গর্দামাই রাখছি। ঠিক আছে, কিন্তু আমার কোনো হবে না। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম সালাম। বিয়াইন কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। হয়েছে কি বিআই সাহেব, বাড়িতে একলা একলা ভালো লাগতেছিল না, বারবার পোলাডার কথা মনে হইতেছিল, সেই জন্যই তো চলে আইলাম। বিয়াইন সাহেব, খালি কি ছেলের কথা মনে পড়ছে? আপনার বৌমার কথা মনে পড়ে নাই? হ্যাঁ, হইব না কেন? হ্যাঁ, ও তো আমার ছেলের বউ, বৌমার কথাও মনে হইতেছিল, তাই তো চলে আইলাম। বিআই সাহেব, তাইলে আমার বৌমা কই, আমার পোলাটা কই? আছে, এদিকে আছে কোনো জায়গায়। আপনি দাঁড়ান, আমি এখনই ডাক দিতেছি। অথয়, আরে মা, তুমি কেমন আইলা? এই তো বাজান, মাত্রই আইলাম। বাড়িতে একলা একলা ভালো লাগতেছিল না, তোর কথা মনে হইতেছিল, বৌমার কথা মনে হইতেছিল, সেই জন্যই চলে আইছি। যাক, ভালো করছো। আমারও ভালো লাগতেছিল না, তোমার অনেক মনে পড়তেছিল। জামাই বাবাজি, তোমার মায়া আইছে, তুমি তার ঘরে নিয়ে যাও। চলো মা, ঘরে চলো। আচ্ছা চলো। ভালো হয়েছে, সৈকতের মা চলে আসছে। আরে ধুর, সবসময় শুধু তোর একটাই কথা, বিয়ের দাওয়াত, বিয়ের দাওয়াত। বিয়ে তো ওরকম ঘটা করে কিছুই করা হয়নি। ঠিক আছে, তুই যেহেতু খেতে চাচ্ছিস, আমি তোকে ট্রিট দেবো, সমস্যা নেই। ওকে, এই আচ্ছা রাখ, পরে কল করছি। বৌমা কেমন আছি? কি ব্যাপার, তোমার সাথে এই মহিলা এখানে কি করছে? আরে আমার মা আমারে দেখতে আইছে, আমি মারে ঘরে নিয়ে আমু না। হ্যাঁ বুঝলাম, উনি এসেছে, কিন্তু এখানে কেন? আমি তো তোমাকে বলেছিলাম যে আমার রুমে একা আসতে। বুঝলাম তোমার মা এসেছে, তাহলে এক কাজ করতে না, আমাদের স্টোর রুমে তোমার মাকে বসিয়ে দিতে। বৌমা, তোমারে দেখতে খুব মন চাইতেছে, আমার পোলাডারে কতদিন ধরে দেখি না, বাড়িতে একলা ভালো লাগতেছিল না, সেই জন্যই তো চলে আইছি। এই, আপনার লজ্জা করলো না? লজ্জা করলো না আপনার? সরাসরি কোনো কিছু না বলে বৌমা রুমে ঢুকে গেলেন। আসলে এদের বলে কোনো লাভ হবে না, ম্যানার্স বলতে কোনো কিছু জানে না। শুনুন, আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যান। খবরদার,
আমার মার সাথে একদম খারাপ আচরণ করবা না। আরে আমার মা আমারে ভালোবাসে, একা একা ভাল লাগতেছিল না বাসায়, তাই এই জায়গা চলে আইছে। সমস্যা কোথায়? হ্যাঁ, তোমার আব্বাই তো কইছিল যে আপনার যদি এই জায়গায় থাকতে মন না চায় তাহলে আমগো বাড়িতে চলেন। আমার মা তো আসে নাই, অহন আমারে দেখতে আইছে। এইটাও তোমার সমস্যা? এই চাষা বাচ্চা চাষা, একদম চুপ। ভালোভাবে কথা বলবি আমার সাথে। বারবার তোকে কেন মনে করিয়ে দিতে হয় যে এটা আমার বাড়ি, তুই ঘর জামাই আছিস? আমি যখন যেটা বলবো তুই সেটা শুনতে বাধ্য। ছিলিস তো একটা চাকর, রাস্তা থেকে উঠিয়ে এনে এমন বাড়ির একটা জামাই বানিয়েছি। তুই কি মনে করেছিস আমি তোকে স্বামীর অধিকার দিয়ে দিব? আমি খুব ভালো কইরাই জানি যে তুমি আমার স্বামী হিসেবে মায়না নাও নাই, আর কোনোদিন নিবাও না। আমি এটাও খুব ভালো কইরা জানি যে তুমি শুধুমাত্র ওই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য আমারে বিয়া করছো, আর কিচ্ছু না। বাজান, ও বাজান, এটা তুই কি কইতাছস? স্বামী স্ত্রীর মধ্যে প্রতিশোধ? বুঝলাম না। মা, আমি যা কইতেছি একদম ঠিক কথা কইতেছি। তুমি জানো মা, বাসর রাইতে ও আমার ঘর থেকে বাইর করে দিছিল। এটা তুই কি কইতাছস বাজান? বৌমা, তোমার যদি বিয়ে কইরা আমার পোলারে এতই যন্ত্রণা দেওয়ার কথা, বৌমা এটা আমার পোলা কি কইতাছে? হ্যাঁ, তুমি আমার পোলারে বিয়ে কইরা বাসর রাইতে ঘর থেকে বাইর করে দিছো। আরে তোমার যদি পছন্দ নাই হয় তাহলে আমার পোলাটারে কেন তুমি বিয়ে করতে গেলা? ছিল দরকার ছিল, একটা ছোট্ট প্রতিশোধ নেওয়ার খুব দরকার ছিল। আমি কিন্তু সেদিনের কথা এখনো ভুলে যাইনি। আপনার ছেলে আমার গায়ে হাত তুলেছিল, আর তারপর আমি নিজের কাছে নিজেকে প্রমিস করেছি যে যেই পর্যন্ত এই ছোট লোকটাকে আমি শিক্ষা দিতে না পারবো সেই পর্যন্ত আমার শাস্তি। আর তারপর থেকে আমি নিজের কাছে নিজেকে প্রমিস করেছি যে কখন আমি এই ছোট লোকটাকে শাস্তি দিতে পারবো, আর তারপর আমি শান্তি পাবো। আপনার ছেলেকে আমি বিয়ে করেছি না, এখন আপনার ছেলে হাড়ে হাড়ে টের পাবে যে আমি ওর সাথে ঠিক কি কি করতে পারি। অথই হাসেন। শোনো, আমি পুরুষ মানুষ, আমার 5টা বিয়া হইলেও লোকজন কিছু কইব না, মান সম্মান যাইবে তোমার। তুমি আমারে ছাইরা দিলে লোকজন কইব যে তোমার একবার বিয়া হইছিল, অন্য জায়গায় বিয়া করতে গেলে তোমার সমস্যা হইব, আমার হইব না। এই শুনুন, আপনাদের লেকচার না বন্ধ করুন। আমার সামনে এসেছে এসব কথা বলতে। আমার বাবার যে পরিমাণ টাকা আছে না, সেই টাকা দিয়ে আপনাদের মতো 10 জন গরিবকে আমরা কিনে ফেলতে পারি। আর বিয়ের কথা বলছেন, আমার যখন যেটা ইচ্ছা আমি সেটা করবো, প্রয়োজন করলে আমি 10টা বিয়ে করবো। আপনাদের কোনো সমস্যা আছে? আমি আপনার মুখটা আর দেখতে চাচ্ছি না, এই মুহূর্তে বেরোন, বের বলছি। এই খবরদার, খবরদার, আমার মায়ের সাথে যদি আর একবার খারাপ আচরণ করছো তাহলে কিন্তু আমার হাত তোমার গালে উঠা যাইব। ভাবছিলাম যে তোমার সাথে হয়তো মিলামিশা সংসার করতে পারবো না, যে আমার মারে সম্মান করে না, যে আমারে সম্মান করে না, যে আমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত করে, না, আমি তার নিয়ে সংসার করব। এই মুহূর্তে আমি আমার মারে নিয়েই বাড়ি থেকে চলে যাইতেছি। আর খবরদার, তোমার আব্বাই যেন আমারে না আটকায়। মা, চলো। দাঁড়া বাজান, বৌমা তোমার একটা কথা কইয়া যাই। স্বামীরে কাছে পাইয়া দূরে ঠেলা দিতাছ না, এটা আজকে বুঝবা না, একদিন ঠিকই বুঝবা। পুরা কবুতরের মতো ছটফট করবা, স্বামীরে কাছে পাইবা না। চলো তো। জ্ঞান দিয়ে গেল, এক গাদা জ্ঞান আমাকে দিয়ে গেল। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, টেবিলে এখনো নাস্তা দেয়নি? ভাবি, ভাবি। হ্যাঁ বলো। কি ব্যাপার ভাবি, তুমি ঘড়ির কাঁটা দেখেছো কয়টা বাজে? এখন পর্যন্ত আমি নাস্তা খাইনি, নাস্তা দিবে না? নাস্তা দাও। এখনো রান্না হয়নি। মানেটা কি, নাস্তা এখনো রেডি হয়নি মানে? কয়টা বাজে আমি না বুঝতে পারছি না, এই বাড়িতে হচ্ছেটা কি? তুমি ইদানিং এমন একটা ভাব করছো যেন তুমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির বউ না। তোমার যে একটা দায়িত্ব কর্তব্য আছে সেটা তুমি ভুলে গেছো। শোনো, তুমিও ভুলে যেও না, তুমিও পরের বাড়ির বউ। শ্বশুর বাড়ি না থেকে এখানে কি করছো? যাও না শ্বশুর বাড়িতে গিয়ে থাকো। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মানেটা কি? রাতের বেলা কি করেছো? চুরি ডাকাতি করেছো? ঘুমাওনি? রাতেও ঘুমাবে, আবার সারা দিন ঘুমাবে, তারপরেও তোমার ঘুম হয় না। সকালে উঠে নাস্তা রেডি করে দিতে পারবে না। শোনো, এটা তোমার দায়িত্ব, তুমি এই বাড়ির বউ, এগুলো তোমার সামলাতে হবে। কেন কথা বলবো না? অবশ্যই কথা বলবো। আর শোনো, তুমি একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের না এত অহংকার থাকা ভালো না। খবরদার ভাবি, এটা আমার বাবার বাড়ি,
আমি এই বাড়িতে থাকবো না কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ওই বাড়িতে যাব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এই বাড়িতে থাকবো আর সারা জীবন এই বাড়িতে থাকবো। এই বাড়ি থেকে আমাকে কেউ তাড়াতে পারবে না। আর হ্যাঁ, আমার মুখে মুখে এই ধরনের কথা একদম বলার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এই কথাগুলো আমি সব ভাইয়াকে এবং বাবাকে বলে দেবো। তোমার বিয়ে হয়েছে, স্বামীর সাথে ভালো করে সংসার করো। সব সংসারে তো ঝামেলা হয়, সবগুলো মিটে ভালোভাবে স্বামীর সাথে থাকতে হয়, বুঝছো? এ জগতে স্বামী ছাড়া আর কেউ নেই। ভাবি শোনো, প্লিজ তুমি আমাকে অন্তত এইসব জ্ঞান দিতে এসো না। তোমার থেকে অনেক ভালো জ্ঞান আমার আছে। এখন কথা না বেরিয়ে যাও, তাড়াতাড়ি নাস্তা রেডি করো, আমার ক্ষুধা লেগেছে। শোনো, আমি নাস্তা দিতে পারবো না। তোমার সহ্য হলে তুমি এখানে আধা ঘন্টা বসে থাকো, আর সহ্য না হলে নিজে গিয়ে নাস্তা রেডি করে তারপরে খাও। মানেটা কি এই বাড়িতে হচ্ছেটা কি? দিনকে দিন ভাবির সাহস অনেক বেশি বেড়ে যাচ্ছে। কার সাথে কথা বলছে? এই তুমি কার সাথে কথা বলছো ভেবে বলছো তো? আমি এই বাড়ির মেয়ে কিন্তু। এই নাও তোমার চা। বসে বললে কিছু বলবে নাকি? বলবো না? কি বলবো? আমি তো তোমার বাড়ির চাকরানি। এই বাড়ির সমস্ত কাজ আমাকে নিজে হাতে করতে হয়। এই, তোমার বোনের বিয়ে হয়েছে, তোমার বোন শ্বশুর বাড়ি থাকবে, ঠিক আছে, মানলাম ঝামেলা হয়েছে তাই শ্বশুর বাড়ি থাকবে না। এই বাসায় যখন থাকে আমার হাতে হাতে একটা কাজ তো করে দিতে পারে। এত বড় সংসার কাজ সব একা একা করতে হয় আমাকে। মৌ, ব্যাপারটা বুঝলাম না। তুমি কোনো রকমে আমার বোনের নামে কাটি করতে আসছো নাকি? এরকম তো মনে হইতেছে। হ্যাঁ, কাটি করতে এসেছি, অবশ্যই কাটি করব। তোমার বোনের আচরণের জন্য আমি তোমার কাছে কাটি করতে এসেছি। আমি তো সেটাই বলতাছি, তুমি কেন আমার বোনের নামে কাটি করতেছো সেটা আমার ভেঙে বলো। কি করে না সেটাই বলো। তোমার বোন এমন আচরণ করে মনে হয় তোমাদের বাড়ির কাজের লোক আমি। সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, তোমার বোনকে খাবার দিতে একটু লেট করেছি বলে এমন আচরণ করলে মনে হলো তোমাদের বাড়ির কাজের লোক আমি। তুমি তো ভালো করে জানো যে ক্ষুধা সহ্য করতে পারে না, তো রান্না বান্না করে ও আগে দিলেই তো মিটে যায়, তাহলে তো আর ও চিল্লাফাল্লা করে না, অশান্তি করে না। ও ক্ষুধা সহ্য করতে পারে না মানলাম, একটু লেট হয়েছে, ঠিক আছে, তো নিজের খাবারটা তুই নিজে করে খা না। ও তো আর ছোট মানুষ না যে রান্না করে খেতেও পারে না। দেখো, আমি কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতেছি না, যেটা সত্য সেটাই তো বলতেছি। আর ও একটু ক্ষুধা লাগে, সকাল সকাল উঠলেই তো খাবার কথা বলে, তো তুমি ওকে খাবারটা দিবা না সকাল সকাল? আরেকটা কথা, তুমি তো আগে এরকমটা ছিল না, এই যখনই ওর বিয়ে হয়েছে তারপর থেকে তুমি এরকম করতেছো কেন? ব্যাপারটা কি? মানে মনে হচ্ছে তুমি ওকে সহ্যই করতে পারতেছো না। হ্যাঁ হয়েছে, তোমার বোনের বিয়ে হয়েছে, বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, তা না করে তোমার বোন এখানে দিনের পর দিন পড়ে আছে তো আছে। কারোর সাথে একটু ভালো আচরণ কর না, কারোর সাথে কোনো সময় ভালো আচরণ করেই না। শোনো, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি এসব আর সহ্য করতে পারছি না। তোমার বোন যদি দিনের পর দিন এভাবে বাসায় থাকে তাহলে আমি থাকবো না। তুমি এক কাজ করো, আমার বাবার বাড়িতে আমাকে রেখে আসো। বুঝছি, তোমার মাথায় ভূত ঢুকছে, একটা ওজা নিয়ে এসে ভূত তাড়ান লাগবো। এখান থেকে যাও, মেজাজ কিন্তু খারাপ হচ্ছে, চল যাও। হ্যাঁ, আমার সত্য কথা তো তোমার ভালো লাগবে না। কথা নিয়ে বার্তা নিয়ে হুট করে দিল এক মেজাজটা খারাপ করে। এই যে আসো, এই যে জমিগুলো আছে না, এগুলো কিন্তু পানি যখন শুকিয়ে যাইব তখন বলবি যে যারা কাজ করব সুন্দর মতন যেন ধোয়ায় পরিষ্কার করে নেয়, আর সার টার দিয়া এরপর যেন ফসলের মধ্যে খুব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আছি ভালোই কাকা। কাকা, বাপ পোলা দুজনে মিলে কি জমি জমা দেখতেছেন নাকি? হ্যাঁ, এই যে জায়গা জমি বর্ষাকালে পানির তলে আসিল তো, এখন শুকাইছে, চারা টারা লাগাই দিব, টমেটো কচি লাগাইতো, কবি লাগাইতে, আর এই যে বড় ক্ষেতের মধ্যে ধান লাগাই দিব, এইটাই ওরা বুঝাইতেছি আর কি। আরে কামলা মুনি তো লগে না থাকলে কাজ করে না। হ, আপনাকে জমি জমা আছে, আপনারা তো দেখবেনই। কাকা, আগে শুনছি গরিব মানুষের সংসার ভেঙে যেত, স্বামী কামাই করে না, বউ চিল্লাচিল্লি করে, স্বামী তালাক দিয়ে দেয়, অথবা সংসার ভালো লাগে না দেখা বউ স্বামীর তালাক দিয়ে দেয়। কিন্তু এখন তো অন্য কিছু দেখতেছি, বড় লোকের সংসারও নাকি এখন ভেঙে যায়। মানে কি তুই কি কইতে চাইতেছস? হ্যাঁ, না কিছু না, যাই। ওই খারা, কই যাবি? আমি কিন্তু এগুলো বুঝি। আমি একটা জিনিস বুঝলাম না, আমাগো সংসার, আমাগো বোন, এগুলো নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? মানে কি সুখে থাকলে ভূতে কিলাই, তাই তো? ভালোভাবে চলতেছো ফিরতেছো, ভালো লাগতেছে না, মানে খোসা মারে না কথা বলে ভালো লাগে না? আগের মতো রয়ে গেলি, মানুষ হলি না তুই। আমি কি মিথ্যা কথা কইছি কোনো? আপনার বোন স্বামী সাইডে আপনার বাড়িতে পড়ে আছে, অস্বীকার করতে পারবেন? এই সব কথা চার দোকানে বলা বলে হইতেছে। টাকা পয়সা আছে তো, অনেকে সাহস পায় না, কিন্তু আমি সাহস করে কয়ে ফেলাইছি। এখন আপনি আমার নাও দেখতে পারেন, কিন্তু এটাই সত্য। এই, তোর যদি কাজ থাকে তো তুই এখান থেকে যা, যাও। দেখছস মানুষের সামনাসামনি কেমন কথাগুলো বইলা গেল, হ্যাঁ?
তবে আগে চোরে কেমন কথা বলে। সেটা তো দেখলাম। চল। আচ্ছা ভাবতেছি কি ওই যে খালি জমিটা আছে হ্যাঁ, ওটা আমি অনেক কপি লাগাই দিই। কফি লাগাবি, এই যে টমেটো। কিরে মা, কি ভাবতাছস? না বাবা, তেমন কিছু না, এমনিতেই ভাল লাগছিল না, তাই এখানে বসে আছি। তুই আমার মেয়ে, তুই আমার কাছে না বললেও আমি জানি তুই কি ভাবতাছস। তুই তোর স্বামীর কথা ভাবতাছস। আচ্ছা বাবা, আমি কি সত্যি অনেক খারাপ? মানে বলতে চাচ্ছিলাম, আমি কি সৈকতের সাথে একটু বেশি খারাপ আচরণ করে ফেলেছি? আমার কি ওর সাথে ভালো আচরণ করা উচিত ছিল? শোন, তুই আমার মেয়ে, আমি তোর অনেক সাপোর্ট করছি, কিন্তু আমি তোর কথার উপরে বিশ্বাস কইরা আমি ওর সাথে বিয়ে দিছি, ওরে বাড়িতে পর্যন্ত নিয়া তারপরে রাখছি। তুই ওরে কথায় চলায় ফিরায় যেইভাবে অপমান করছ, এটা কিন্তু তুই ঠিক করছ না। তারপরেও কিন্তু ও এই বাড়ি থেকে চলে যাইতে চায় নাই। ওর মায়ের যে সময় তুই অপমান করছস, তারপর কিন্তু ও খুব রাগ হইয়া এই বাড়ি থেকে চলে গেছে। আমাদের গ্রামের আশেপাশের লোকজন যারা আছে তারা কিন্তু মুখ খুলা কিছু বলে না, কারণ আমাদের টাকা পয়সা জমি জমা আছে সেই জন্য। কিন্তু পিছনে পিছনে কিন্তু অনেকেই অনেক কথা বলে। তোর এখন বিয়ে হয়েছে, তুই যদি এইভাবে এই বাড়িতে পইরা থাকস, তাহলে এটা কিন্তু ভালো দেখা যায় না। আমি কই কি, তুই সৈকতের বাড়ি চলে যা। বাবা, তুমি কথাটা যত সহজে বলছো, বিষয়টা কিন্তু ততটাও সহজ না। আমি জানি আমি সৈকতের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, আর আমার অনেক ভয় লাগছে। যদি আমি যাই, ও যদি আমাকে অপমান করে ওইখান থেকে তাড়িয়ে দেয়, তখন কি হবে? আরে না, হয় তোর একটু অপমান করলো, তুই সহ্য করে নিবি। তুই তো আর কম অপমান করস নাই। অপমান সহ্য করে যদি ওই সংসারটাতে থাকতে পারস, তাহলে তুই ভালো থাকতে পারবি। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমি ওর সাথে যা যা করেছি, এই সামান্য একটু অপমানে আমার তেমন কিছুই হবে না বাবা। বাবা, তুমি যেহেতু বলছো, তাহলে আমি আজকে ওই বাড়িতে যাব, গিয়ে আমি সৈকত এবং ওর মায়ের সাথে কথা বলবো। আমি প্রয়োজন পড়লে মাফ চেয়ে নেব। হ্যাঁ, তুই চলে যা এখন, চল আমার সাথে চল। ঠিক আছে। হ্যাঁ। মা, কি রে বাসা? কেন বাজারে নিয়ে আইছি, শোনো সুন্দর রান্না করবা, একদম দুইজনে বসে পেট ভরে খাবো। বাজান, মনের ভিতরে এত কষ্ট নিয়া এত সুন্দর করে কেমনে হাসোস? মা, গরিবের জীবনে আবার সুখ আর দুঃখ কি 12 মাসের সমান। দুঃখের মাঝে হাসতে হয়, আর দুঃখের কথা কি কইতেছ? আমার কিসের দুঃখ? আমার কোনো দুঃখ নাই তো। এই যে তুমি আমার পাশে আছো, একটা সন্তানের পাশে তার মা থাকা মানে তার দুনিয়া তার পাশে থাকা। আমার আবার কিসের দুঃখ? বাজান, আমি তোর মা, আর মা হইয়া সন্তানের দুঃখ কষ্ট বুঝতে পারুম না? আমি ঠিকই জানি তুই বৌমারে নিয়ে কত কষ্ট করতাস, তুই বৌমারে নিয়ে কত চিন্তা করতাছস। শোনো মা, ওই মায়ের কথা তোমার তুলতে হইব না তো। ওই মায়ের কথা বাদ দাও। ওই আমার জীবনে আইছিল আমার জীবনে ধ্বংস করার জন্য, আর কিছুই না। শোনো, যাও তুমি বাজার নিয়ে ঘরে যাও, আমি হাত মুখ ধুয়ে আসতেছি। ঠিক আছে বাবা। কি ব্যাপার? লাগেজ পত্র নিয়ে তুমি এই জায়গায় কেন? আবার কি নতুন নাটক শুরু করার জন্য আইছো? তুমি তুমি এইখানে আইছো কেন বৌমা? মা, নতুন কোন ফোন দিনে এই বাড়িতে আইছে, দয়া কইরা ওরে এই বাড়ি থেকে চলে যাইতে কও। একবার ফোন দি কইরা তুমি আমার পোলারে বিয়া করছো, ঘর জামাই নিয়া তোমার বাপের বাড়ি রাখছো, শেষে কি করলা? অপমান কইরা বাইর কইরা দিছো। এখন আবার কেন আইছো? কেন আমাগো সংসারে অশান্তি করতে আইছো? আমার পোলারে শান্তিতে থাকতে দাও, আমার পোলারে আর জ্বালাইও না, ওরে আর অশান্তির সাগরে ভাসাইও না। মা, মা আমি জানি আমি এতদিন যা করেছি সব নিজের ইচ্ছাতে করেছি, কিন্তু এখন যেটা করছি আপনাদের ভালোবেসেই আমি করছি। আমি আমার বাবার সাথে এই বিষয়ে অনেক কথা বলেছি। বাবা আমাকে বলেছে বিয়ের পর মেয়েদের স্বামীর ঠিকানাই আসল ঠিকানা, বাবার বাড়িতে নাকি থাকতে হয় না। আমি তো আসলে এতদিন এসব কোনো কিছুই বুঝতাম না, জানতাম না। আর আমি এটাও বুঝতে পেরেছি
যে সৈকত আমাকে অনেক ভালোবাসে। আমি ওর ভালোবাসাটা নিয়ে এখানে চলে এসেছি মা। আপনারা প্লিজ আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না। সৈকত, সৈকত তুমি আমাকে তাড়িয়ে দিও না, আমি এখানে থাকার জন্য একেবারে চলে এসেছি। তোমার এই কথার কোনো সত্যতা আমি খুঁজে পাইতাছি না। তুমি আমার সাথে সত্য কথা কইতেছো না নতুন নাটক সাজায় নিয়ে আইছো আমাকে এই গেরাম ছাড়া করতে চাইতেছো? এইটাও তো কিছু বুঝতে পারতেছি না। এই শোনো, আমি আমার মা এই সংসারে খুব ভালো আছি, দয়া করে আর অশান্তি কইরো না। তোমার কাছে হাত জোর করছি, এখান থেকে চলে যাও। মা, মা গো, ওরে চলে যাইতে কও। আমি আর নতুন করে কোনো সমস্যা আমার জীবনে আর আনতে চাই না। তুমি এই জায়গা থেকে চলে যাও। যাও, বুঝতে পারছি মা, ডিভোর্স না দিলে হইব না। তুমি যাও, আমি তোমার ডিভোর্স পাঠাই দিব। যাও। শোনো, তুমি যে কথাগুলো বলছো এটা কিন্তু তোমার মনের কথা না। ডিভোর্স দেওয়ার হলে তুমি আমাকে অনেক আগেই দিতে পারতে। এতদিন যেহেতু দাওনি তার মানে তুমি আমাকে আর ডিভোর্স দিবে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি এবং মা, আপনারা একটু আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমাকে বিশ্বাস করুন। আমি আর আপনাদের সাথে কোনো নাটক করছি না। আমি যা বলছি সত্যি বলছি, মন থেকে বলছি। আমি আপনাদের সাথে থাকতে চাই। না রে বাজান, বৌমা আজকে কোনো মিথ্যা কথা কইতাছে না। আমি ওর মুখে সব সত্য কথা দেখতে পাইতাছি। ও তোরে ঠিকই ভালোবাসে, আগে না বাসলেও আজকে থেকে ও মন থেকে ভালোবাসে রে বাজান। তুই বৌমারে নিয়ে ঘরে যা। বৌমা, আজকের পর থেকে তুমি আমার পোলাটারে আর ও বিশ্বাস করো না, ভালোবাসো, ওরে আগলায় রাখো, সুন্দর করে সংসার করো। যা তো, বৌমারে নিয়ে ঘরে যা। আমি রান্না করে গেলাম, ব্যাগটা নিয়ে যায়।